জন্য আমরা দুনিয়ার বুকে যত কাজ থাকে না কেন সমস্ত কাজ থেকে ফারাগাত হয়ে আমরা কমসে কম জুমার দিনে জুমার নামাজটাকে আদায় করার জন্য আল্লাহর ঘরে আসি। এটা হলো একটা ইমানের অঙ্গ বা ইমানের তাকাজা। ইমান আল্লাহ আমরা আছি একটা পরিচয়। সারা সপ্তাহে আমাদের দেখা যায় না আমাদের ইমানটাকে কোন হালাতে আছে, কিন্তু শুক্রবার দিন যখন সূর্য যখন উদয় হয় তখন ইমানটাকে আমাদের কল্পটাকে একটু সাড়া দেয় যে আজকে জুমার দিন। যারা মিথ্যা কথা বলে, যারা জুয়াও খেলে, যারা মদও খায়, যারা গাঁজাও খায়, তারা কিন্তু বলে আজকে শুক্রবার দিন জুমার নামাজ পড়তে হবে, বলে না ভাই? মুমিন যারা আছে তারা তো বলবেই যে আজকে শুক্রবার দিন আমার যত কাজ থাকবে না কেন আমি জুমার নামাজ পড়তে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ফজিলত অনেক দিয়েছেন যে শুক্রবার দিন যদি সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যদি আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মতি যদি আল্লাহর কাছে খালেস নিয়তে দোয়া করে তার একটা না একটা দোয়া কবুল হবে, তার একটা দোয়া কবুল হবে। তবে শর্ত হলো তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পবিত্রতা হতে হবে। যদি তার মাথা থেকে পা পর্যন্ত পবিত্রতা যদি না থাকে তাহলে কিন্তু তার দোয়া কবুল হবে না। এখন পাক বলতে কোন পাক জানতে তো আমাদের হবে। এখন শরীরে গোসল ফরজ হয়ে গেছে, আমি ফরজ গোসল করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে নিয়েছি, তাহলে কি আমার দোয়া কবুল হবে? মানুষের কাছে সবথেকে দামি জিনিস হলো কোনটা? ঈমান। যদি ঈমান যদি না থাকে তাহলে তার কোনো মূল্য নাই, সেটা আখিরাতে। দুনিয়া হয়তো আপনার মূল্য অনেক থাকতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ যদি ইচ্ছা যদি করতেন তাহলে নবীর উপর কিন্তু একদিনে কোরআনটাকে পাঠিয়ে দিতে পারতেন না ভাই? কিন্তু 23 বছর ধরে কেন পাঠালেন? এবং 23 বছর ধরে পরস্পর বান্দা আল্লাহ বলছেন আমার বান্দার কি প্রয়োজন আর কোনটা দিয়ে আমার বান্দাকে বাঁচতে হবে সব তাদের কাছে আমি জানিয়ে দেব। সব তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তো সব কিছু নাযিল করেছেন। নবীর প্রতি কোরআনও পাঠালেন, এই কোরআন দিয়ে জীবন ব্যবস্থা আমাদের করার জন্য। কোরআনে সূরার মধ্যে একটা সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা রুমের মধ্যে, রুম একটা শহরের নাম, একটা দেশের নাম, আপনারা কম বেশি শুনেছেন তো ভাই? রোম দেশ। কোরআনে একটা সূরার নাম আছে রোম। ওটা 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাদি, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়ার বুকে যে সমস্ত আযাব আসে স্থলভাগে এবং জলভাগে, যেখানে আল্লাহর রহস্য আযাব যখন আসে সেগুলো তোমাদের বদ আমালের কারণে আসে। তোমরা যখন বদ আমাল যখন করো আল্লাহ কিন্তু তখন ছাড় দেয়, সময়ও দেয়, সুযোগও দেয়। কেন? আল্লাহ বলছেন আমি আরো অনেক মাখলুক সৃষ্টি করেছি, তারা কিন্তু আমার নাফরমানি করে না, আমার হুকুমকে তারা অমান্য করে না, কিন্তু তাদের দর বাদলতে আমি তোমাদেরকে অনেক সুবলত দিয়ে দিই। কিন্তু যখন তোমরা আমার সীমা লঙ্ঘন করে চলে যাও তখন আমার আযাব কিন্তু তোমাদের যখন পাকড়া করবে পৃথিবীর কোনো শক্তি নেই তার রক্ষা করার। পৃথিবীর কোনো শক্তি নেই রক্ষা করার। আজকে আমরা প্রতিটা মানুষ দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। যেদিন আল্লাহ পাক ধরবে কিন্তু সেদিন আমাদের আর কোনো একদিন স্থির থাকবে না। জাল ছেড়ে মাছ পালাতে পারে পুকুরে, কিন্তু যেদিন পুকুর ছেঁচা শুরু হবে সেদিন মাছ আর কোনো জায়গায় পালাতে পারবে না।
পারবে ভাই বলুন? সে ধরা পড়ে যাবে যত পাকে মাথা মারুক না কেন। পৃথিবীর মানুষকে আজকে দেখিয়ে দিল যে তোমার যত শক্তি থাকবে না কেন, তুমি আমার কাছে তুচ্ছ একটা মশার টানা পরিমাণ, তোমার কোনো শক্তি নেই। এগুলো আমাদের সবক দিয়ে শিখিয়ে দিল আল্লাহ যে তোমরা তোমাদের ঈমানটাকে মজবুত করো। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন যে আমার বান্দা এবং বান্দী যখন নফরমানি চরম জায়গায় পৌঁছে যাবে, চরম জায়গায় পৌঁছে যাওয়ার পরে তাদের কাছে দিনের কথা এত বলা হবে, কিন্তু বলার সত্ত্বেও কিন্তু তারা কর্ণপাত করবে না, তারা হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ রাসূলের কাছ থেকে বয়ান শুনেছেন আবু জেহেল 40 বছর থেকে 42 বছর। ক বছর? 40 থেকে 42 বছর আল্লাহ রাসূলের মুখে বাণী শুনেছে, কিন্তু সে হেদায়েত প্রাপ্ত হতে পারেনি। কিন্তু সাধারণ বছরের যুবক রাসূলের দুদিনের শ্রবণ, রাসূলের বাণী দুদিন শুনে কিন্তু সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। দুদিনের কথা শুনে তার হেদায়েত হয়ে গেল, কিন্তু নিজের চাচা আবু জেহেল 40 বছর কথা শুনে কিন্তু হেদায়েত প্রাপ্ত হলো না। তা আমরা বললাম মৌলবীরা যতই চেল্লাই না কেন, যদি আপনারা যদি বলেন আমরা সংশোধন হবো তাহলে হতে পারবেন, যদি বলেন হবো না তাহলে কারোর বাবা শক্তি না আপনাকে হেদায়েত দেয়। পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদের সবকিছু নিয়ামত দিয়েছে। আল্লাহ ধন দৌলত অট্টালিকা এত দিয়েছে, কিন্তু সেই অট্টালিকা দিয়ে বা সেই পয়সা দিয়ে আমরা সব জিনিস কিনতে পারি না। পয়সা থাকলে কি সব কিছু পাওয়া যায় ভাই? আপনার আল্লাহ পাক সহলত শান্তি সবকিছু দিয়েছে, শরীরে এমন রোগ দিয়েছে, সুগার দিয়েছে, ভালো ভালো জিনিস, ভালো দামি মিষ্টি, ভালো মিষ্টি, ভালো ফল কিন্তু খেতে পারবেন না। পারবেন? কোথায় তেতো জিনিস ডাক্তার সাদা বড়ির কথা বলে সেগুলো খেতে হবে। যদি আল্লাহ পাক আপনার পয়সা দিয়েছে কিন্তু রোগ দিয়েছে আপনার, আপনি পয়সা দিয়ে ওষুধ কিনতে পারবেন, কিন্তু পয়সা দিয়ে সুস্থতা কিনতে পারবেন? পারবেন? আল্লাহ পাক আপনার আরামের বিছানা দিয়েছে, আরামের খাদ্য দিয়েছে, আরামের বিছানায় শুয়ে কিন্তু ঘুম আসছে না, তাহলে আরামের বিছানায় শুতে পারবেন, কিন্তু ঘুম আপনার আসছে না, ঘুম টাকা দিয়ে কিনে নিতে পারবেন? পারবেন বলুন? এগুলো আল্লাহর দেওয়া দান। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের এই 5 থেকে 6 ফুট যে বডি দিয়েছি, এর মধ্যে একটা জিনিস দিয়েছি খুব দামি। সেই দামি জিনিসটা যদি তোমরা কাজে লাগাতে যদি পারো, তাহলে তোমরা ইহকালে কামিয়াব হবে এবং পরকালেও কামিয়াব হবে। সেটা হলো কি? আমাদের কল্প, অন্তর, আমাদের কল্প যদি পরিষ্কার যদি না থাকে, কল্পে পবিত্রতা যদি না থাকে, তাহলে আমরা যতই ইবাদত করি না কেন সে ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেছেন আপনার ঘর এত দামি ঘর করে যদি কোনো জায়গায় নোংরা যদি থাকে, আপনার ঘরে বিবি হোক বা কর্মচারী হোক, তাদেরকে বলেন না আমার ঘরটাকে এত দামি ঘর কিন্তু এত নোংরা করে গেছে, পরিষ্কার করো। কিন্তু আল্লাহ পাক আপনার অন্তরটা যেটা দিয়েছে ওর থেকে অনেক দামি, সেই অন্তরটাকে আমরা যদি পরিষ্কার যদি না রাখি, তাহলে আমাদের ইবাদত কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অন্তরটাকে পরিষ্কার কি করে হবে? কোন জায়গায় গেলে অন্তর পরিষ্কার হবে? সর্বপ্রথম একটা জিনিস হলো যে আমার তাকওয়া অর্জন করতে হবে। আমরা তাকওয়া থেকে তো বেপরোয়া হয়ে গেছি। আমরা আল্লাহ ভীরু হতে হবে, যে আল্লাহর বিধানটাকে যে আমাদের আছে তা থেকে আমাদের ভয় করতে হবে। যদি আল্লাহর বিধান থেকে যদি আমাদের ভয় যদি না থাকে, তাহলে মনে করো আমাদের কল্পে কিন্তু আসল জায়গা নেই। যদি আল্লাহর বিধান থেকে আমাদের ভয় যদি থাকে, তাহলে কিন্তু আরামের বিছানায় সবসময় ঠিক মতো শুয়ে আমাদেরকে ঘুম আসবে না। আসবে বলুন? আপনি লক্ষ টাকা খরচা করে এখান থেকে হজ করতে যান, হজের যে 5 দিনের যে ফরজ গুলো আছে, ওই 5 দিনের মধ্যে বলছে আমি 4 দিন করবো, 1 দিন করবো না, আরামে ঘুমাবো, আমি অনেক টাকা খরচা করে যত কষ্ট করতে পারবো না। আপনার হজ কি সম্পূর্ণ হবে?
ওই হবে কি বলুন? তাহলে 2 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে সেখানে গেলেন, তাহলে একটা ফরজ আদায় করেছেন নেই, তাহলে সামান্য 4 দিন কাজটা করেছেন, একদিন করেননি, তাহলে হজ পূর্ণ হলো না। তা আপনারা যে আজকে শুক্রবার দিন বেলা 12টার সময় গোসল করে মসজিদে এসেছেন, আসার পরে একটা সময় যাবেন, 1 ঘন্টা সময় দিয়েছেন, কেউ 8 ঘন্টা সময় দেয়, কেউ 15 মিনিট সময় দেয়, কেউ 15 মিনিট সময় দিয়েছেন, যারা 8 ঘন্টা সময় দিয়েছেন, এই 8 ঘন্টা সময় যদি দুনিয়াবি কোনো যদি কাজ যদি করতেন, তাহলে পয়সা রোজগার হতো, হতো না ভাই? হতো না? কিন্তু 8 ঘন্টা সময় যে মসজিদে বসে বেকার দিয়ে যাচ্ছেন, এই বেকার দেওয়ার সময়টাকে আমি আমার যে ইবাদত করতে এসেছি, ইবাদতটা কত শুদ্ধভাবে হচ্ছে সেটা কি দেখতে হবে না? ভাই দেখতে হবে না? একজন বাদশা